সকালবেলা ঘুম থেকে উঠে কি আপনাদের ক্লান্তি অনুভব হয়, বারবার অসুস্থ হয়ে পড়েন? তাহলে কোথাও যাওয়ার আগে একবার এই ভিডিওটি অবশ্যই দেখে নিন, কারণ আজ আমি আপনাদের এমন একটি আশ্চর্য আয়ুর্বেদিক ওষুধের কথা বলতে যাচ্ছি যার কোনো সাইড ইফেক্ট নেই, দামেও সস্তা, আর এটি আপনার রান্নাঘরে পড়ে আছে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি রসুনের। সেই রসুন যেটি আপনি শুধু খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করেন, কিন্তু আসলে এটি আপনার স্বাস্থ্যের গোপন রহস্য। বন্ধুরা জানেন কি, একটি ছোট্ট রসুনের কোয়া আপনার শরীরের ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তুলবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, কারণ এটি আপনার ইমিউনিটিকে পাওয়ারকে রকেটের মতো বাড়িয়ে দেবে। সর্দি, কাশি, জ্বর, ইনফেকশন কিছুই আপনাকে ছুঁতে পারবে না। বন্ধুরা, আপনার হৃদয় ধুকপুক করবে যৌবনের মতো, কারণ এটি কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। রসুন ডায়াবেটিসের রোগীদের জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটি আশীর্বাদ। এটি প্রাকৃতিকভাবে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করে। ওজন কমাতে চান, এটি আপনার মেটাবলিজমকে আগুনের মতো জ্বলিয়ে দিবে। কিন্তু যদি আপনি রসুনকে ভুলভাবে খাচ্ছেন, তাহলে আপনি এর 70% উপকারিতা হারাচ্ছেন, কারণ রসুনকে সঠিকভাবে না খেলে উপকার তো হবেই না, বরং ক্ষতিও হতে পারে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো রসুন কিভাবে খাবেন। কাঁচা, পাকা, ভাজা নাকি মধুর সঙ্গে কখন খাবেন রসুন? সকালে খালি পেটে না রাতে কতটা খাবেন? 1 কোয়া না 5 কোয়া? আর কাদের জন্য রসুন খাওয়াতে সাবধান অবলম্বন করতে হবে? গর্ভবতী মহিলা নাকি লো বিপি, ক্লান্তরা? আর সবচেয়ে বড় কথা, ভালো করে খেয়াল করুন বন্ধুরা, আপনি আপনাদের এমন এক রসুনের রহস্য বলবো যা 95% মানুষ জানে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, তাহলে কি প্রস্তুত আপনারা আপনার স্বাস্থ্যের নতুন অধ্যায় শুরু করতে? মূলত আলোচনা যাওয়ার আগে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত তা অবশ্যই কমেন্টে লিখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি এখনই শুরু করি, কারণ আজ আপনার স্বাস্থ্যের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, যদি আপনি প্রতিদিন রসুন খান, তাহলে এই ভিডিওটি আপনার জীবন বাঁচাতে পারে। রসুন বা গার্লিক যা প্রায় সব রান্নাঘরে পাওয়া যায় এবং প্রায় সবাই এটি ভেজে বা ফুনে খায়। আপনিও নিশ্চয়ই রসুনকে সবজিতে ব্যবহার করবেন যা কিছুটা পুড়ে যায়, তাই অনেকেই সেটি না খেয়ে প্লেটের পাশে সরিয়ে রাখেন। আর আমি আপনাদের জানিয়ে রাখি, আপনারা একদম ঠিক করেন, কারণ সবজিতে ভেজা বা পুড়িয়ে খাওয়া রসুনের কোনো উপকার হয় না। এতে থাকা সব পুষ্টিগুণ প্রায় নষ্ট হয়ে যায় আর আমাদের শরীর কোনো বেনিফিট পায় না। কিন্তু এর মানে এই নয় যে রসুন শরীরের জন্য ক্ষতিকর বা প্রতিবারই প্লেটের পাশে সরিয়ে রাখতে হবে, বরং রান্নাঘর থাকা এই ছোট্ট জিনিসটি শরীরের জন্য অত্যন্ত উপকারী। শুধু এটিকে খাবার সঠিক উপায় জানতে হবে। আর আজকের এই ভিডিওতে আমি সেই সঠিক উপায় আপনাদের সঙ্গে শেয়ার করব, পাশাপাশি জানাবো রসুন খাবার কিছু অসাধারণ উপকারিতা। তো কী কী উপকারিতা আছে, রসুন আমাদের শরীরের জন্য কিভাবে কাজ করে, শরীরের কোন কোন অঙ্গ এতে উপকার পায়, সঠিকভাবে কিভাবে এটি খাবেন, কখন খাবেন এটি, আর সবচেয়ে জরুরি কথা হলো কারা কারা রসুন থেকে দূরে থাকবেন। এমন সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা খুবই প্রয়োজন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, রসুন বা গার্লিকের উপকারের কোনো শেষ নেই। পুরো শরীরের জন্য রসুন এক জাদুকরি ওষুধের মতো। তবে আজ আমি এর টপ বেনিফিটসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেমন প্রথমটি হলো মস্তিষ্ক। মস্তিষ্ক হলো শরীরের সেই অঙ্গ যা আমাদের রং থেকে রাজা বানানোর যাত্রা সম্পূর্ণ করে। কিন্তু এই দৌড়ঝাঁপের জীবনে মস্তিষ্ক সম্পর্কিত সমস্যা যেমন টেনশন, স্ট্রেস ক্রমশ বাড়ছে। এমন অবস্থায় মস্তিষ্কে স্ট্রেস ফ্রি ও অ্যাক্টিভ মুডে রাখতে রসুন খুবই প্রয়োজনীয়। কারণ রসুন সেবনের ফলে আমাদের শরীরের তৈরি হওয়া এক্সাইটেড স্ট্রেস ধীরে ধীরে কমতে শুরু করে, যার ফলে মস্তিষ্ক সম্পর্কিত অনেক গুরুতর রোগ যেমন আলঝাইমার এবং ডিসলেক্সিয়া থেকে মুক্তি পাওয়া যায়। এই রোগগুলো কতটা গুরুতর তা আপনি বুঝতে পারবেন যখন যখন জানবেন যে যদি ডিসলেক্সিয়া হয়, আমাদের স্মৃতি ধীরে ধীরে ম্লান হয়ে থাকে, লেখালেখির ক্ষমতা কমে যায়, জিনিস ভুলে যাওয়া,
চিন্তা ভাবনার ক্ষমতা সব সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ে। কিন্তু আপনি যদি